একবার এই সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের পেছনে। রাস্তার মাঝে দেখে একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব ওপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন কেন? এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারে বলছো, হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে দেব, আমার বিবেক নেই। আমি বললাম, ও তো মরা কুকুর, ও ডবল করে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? না, এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীব, একটা কুকুর একটা শুকুর, এর ভেতরে একটা মরে পড়ে আছে, তাও জীবিত না। এ মরা জিনিসকে আপনি ডবল করে মারতে চান না, আপনার বিবেক বাধা দেয়। অথচ 6 সালের অক্টোবরের 28 তারিখে আশরাফুল মাখলুকাত পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে নাচ দিয়েছে। এদেরকে আপনি মানুষ মনে করেন, আমার তো মানুষ মনে হয় না। এই 15.5 বছরে এই জালেমদের দ্বারা যারা নিয়োগ পেয়েছিল, তাদেরও বিবেক আল্লাহ মেরে ফেলেছিল। আমার রিমান্ডে যে আচরণ করেছে প্রশাসনের যে মানুষগুলো, বিশেষ করে গোপালী, এগুলোর আচরণ এত খারাপ, এত নিম্ন, এত নিকৃষ্ট, ভাষায় বলার মতো না। একজন আলেম মানুষ, এদেশে সবাই কম বেশি আমার চেনে যে আমির হামজা, কথা বলে না কেন? অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে, মাজায় ডান্ডা বেড়ি দিয়ে, দড়ি টাঙিয়ে 11 ঘন্টা দিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছে আপনি কিছু করেননি, আমরা জানি, কিন্তু আমরা যা বলতে বলছে এগুলো বলা লাগবে, একটা কথা হইল। অথচ বাইরে বলি ওড়াচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, এর নাম ন্যায় বিচার? ভালো মানুষ বাড়ি থেকে আপনি ধরে নিয়ে গেলেন, অথচ পেপারে দিতে বলছেন যে ওরে আমরা ধরেছি কুষ্টিয়ার চৌড়হাট থেকে। ডাহা মিথ্যা কথা, এখান থেকেই মিথ্যা শুরু। পরের দিন আমার বাবাকে বলেছে, যদি 10 লাখ টাকা না দেন 50টা মামলা দেব। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ও যা পেয়েছে আশপাশে সব বিক্রি করে বলেছে এই নেন, তাও 8 লাখ দিয়েছিল। ও শয়তানরা কথা নিজেরটা রাখে নাই, টাকা তো নিয়েছে, আবার আরেকটা মামলা দিয়েছে। আপনি এইরকম করলেন কি করে? এই যে স্বাভাবিক হচ্ছে না শরীরটা, এই কারণে। ভেতরে আমার অবস্থা এমন করেছিল, আর যা খাওয়াইয়েছে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছি। শরীর এত চেষ্টা করছে, কিন্তু স্বাভাবিক হয় না। কিছুদিন পরে আবার রক্তের হিমোগ্লোবিন কি একটা আছে না, এটা কমে যাচ্ছে। এই জন্য শরীর ঘামতে দেয় না আমি। ডাক্তাররা বলেছে যদি শরীর ঘামে তাহলে আবার আপনি পড়ে যাবেন। এই যে 10 দিন বিছানায় পড়েছিলাম, ডাক্তার আমারে বলেছে আপনাকে কথা বলা লাগবে কম, 2 নম্বরে রাত জাগা যাবে না, ডায়াবেটিস 19-এর উপরে। এই জেলে যাওয়ার পরে এগুলো সব, আমার জীবনেও ডায়াবেটিস আমার বংশে নেই। চিন্তা এবং এই অত্যাচারের কারণে মানসিক একটা টেনশন আর নির্যাতন। আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবি নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি যাই নামাজ খুঁজি। কই ছেলেরা তো যে যায় নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে, দেয়নি। ডিম দেখিয়েই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি যাই নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাছের মিল নেই। বাচ্চারা ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই, কথা বলেন ঠিক কিনা? ওনার দল যারা করতো তারা বলতো কি বলেন হুজুর, আমাদের নেত্রীর নাম কোরআনে আছে। কোরআনে তো ফেরাউনের নামও আছে, ফেরাউনের নাম নেই?
নামটা তো ভালোই ছিল, কিন্তু নামটা এখন তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে যে মানুষগুলো জানে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশের দায়িত্বে একজন ছিল, তার নাম হাসিনা। এই নামটা আল্লাহ তামাম পৃথিবীর 750 কোটি মানুষের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো দেশ ঘুরেছি, যেখানেই গেছি, যে ভাষার লোক বলেন, যে জাতির লোক বলেন, যে ধর্ময় মানুষ জিজ্ঞাসা যদি করে বাড়ি কোথায়, যদি বলি বাংলাদেশে, ওই একবারেই বলে যে ওই দেশে একটা হারামি আছে। অথচ আমি এখনো কিছু বলিনি, আন্দাজেই বলে। নামটা কিন্তু সুন্দর। এ পৃথিবীতে যাদের নাম সুন্দর ছিল, ইয়াজিদ নামটা খারাপ নাকি? কত সুন্দর একটা নাম, কিন্তু এই লোকটা জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটা এত বেশি ঘৃণিত করে দিয়েছেন। একটা হিন্দুরে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, এটা নাম হলো? ওটা গালি। 1500 বছর আগে নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে গালি বানিয়ে দিতে পারে, 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগে যে জুলুমগুলো আপনি করেছেন, কালের বিবর্তনে আপনার নামটাও এ দুনিয়ায় গালি হয়ে যাবে। কি করেছেন আপনি বলেন তো? শরীর শিউরে ওঠে আমার এখনো। আমি 10টা দিন মাত্র মাঠের নিচে ওই আয়না ঘরে ছিলাম, আমি পাগল হয়ে গেছি। অথচ ব্যারিস্টার আরমান আজ 10 বছর 8 বছর কাটিয়ে আসছে। আপনি কিন্তু জানতেন যে ইলিয়াস আলী কতদিন আগে মারা গেছে? অথচ তার মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন তোমার বাবাকে আমি খুঁজে দেব। এত বড় চিটারি, বাটপারি, প্রতারণা, এত বড় মিথ্যা ধোঁকা আপনি দিতে পারলেন? পৃথিবীর ইতিহাস যত আমি পড়েছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছিলাম, আমি বহু ইতিহাসের বই পড়েছি। কোনো দিন এই কথা আমি পড়িনি, শুনিও নি, পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে কেউ ড্যান্স দিতে পারে। আমি পড়িনি, শুনিও নি। কিন্তু 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে আমি নিজে দেখেছি আশরাফুল মাখলুকাত জসিম ভাইয়ের মতো মানুষকে লগি বৈঠা নিয়ে সব চলে আসো রাজধানীতে। আপনার কথা মতো তারা গিয়েছিল, যাওয়ার পরে কি করলো দেখলেন না? মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাফের উপরে ড্যান্স দিল। ওই দিন থেকে তাদের বিবেক সব মরে গেছে। এরা মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে। তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক। ঘণ্টাখানেক আগে আল্লাহর ওলি ধরা পড়িস। এই লোকটা হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম। মানুষের বিবেকে এটা বলে কি করে? এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক, বেদাত, কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে, এই মানুষগুলো স্বাভাবিক না। দিনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো এদের সহ্য হয় না। এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়। বেছে নিয়ে ঠিক থাকে, হাজারো মানুষকে বিনা কারণে ধরে, গুম করে আর আয়না ঘরে রাখে। আয়না ঘর নাম শুনেছে, মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া। একটা জীবিত মানুষ মাটির নিচে 2-4 বছর 2-4 দিন 5 দিন পরে যদি ছেড়ে দেয় তো বাঁচা যায়। 8 বছর 10 বছর, আমি তো 14 বছরের মানুষও দেখেছি। নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যায়, আমি দেখেছি এত জোরে মিউজিক দেয়, গান দেয়, আপনার সোরা কিরাত সব ভুল হয়ে যাবে। খাবার দাবার যে অবস্থা, সকালে পোষা চুলা দেয়, দুপুর বেলা খাবার দেয়, তাও মনে হয় কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকে। এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি, এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পাইনি। এই জন্য যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না, সারা জীবন আমার জীবনে জুলুম, শিরিক, বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল অন্ধকারের পথ।
কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে, ওই মানুষগুলো তখন রাগ করবে। আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরেও যদি এই গুণগুলো থাকে, তারাও আপনার প্রতি রেগে যাবে। এই জন্য আপনি কারো দিকে তাকাবেন না। আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি, কোরআনে কারিম আপনি ওইভাবে প্রচার করবেন। এ নির্দেশ কার? আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াতকৃত আয়াতটা আমি তাফসির আকারে কথা বলবো। আপনারা লিখেই দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এর শাব্দিক অর্থ যত তাফসির আছে পৃথিবীতে, প্রত্যেকটি মুফাসসির সূরা শব্দের শাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ। এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না, নিজে যা মনে চায় তাই করেন, সে রাষ্ট্র টেকে না। এই দেশে 1628টা চেয়ার ছিল, একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল, বাকি 1627টা চেয়ার সব হাত বাঁধা ছিল। কারো পরামর্শের তোয়াক্কা করতো না, মনে যা চায় তাই করতো। এই কথা বলেন না কেন? আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা। কত মানুষ বুঝ দিয়েছিল না, কারো বুঝ নেবে না, ওনার মনে যা আসে উনি তাই করবে। আল্লাহ পাক বলেন, ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে নবী, আপনার উম্মতদের ভেতরে যারা দাবি করে যে আপনার উম্মত তারা, তাদের ভেতরে এই গুণটা থাকবে, তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে। অথচ এটা 15.5 বছর আমরা দেখতে পাইনি। একক সিদ্ধান্তে দেশ চলেছে, শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে, তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে। আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই, আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ। ওর নাম কি? সংসদ। এজন্য শূরা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ। এখানে যেতে হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের যে 9টা দফা, যে তারা সংস্কার চায়, যেখানে বসে বসে এই 15.5 বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন, জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছেন, এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই। আমরা চাই এই 1628টা যে চেয়ার, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর বসে না থাকে। সবগুলোর সংস্কার চাই। এক কথা বলেন না কেন? সুতরাং যিনি দায়িত্বে আছেন, আমরা বারবার আহ্বান জানাচ্ছি, সংস্কার করেন। খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে, যারা এতদিন বৈষম্যের শিকার ছিল, ওএসডি হয়েছিল, তাদেরকে নিয়ে সে জায়গায় বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো, এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে যায়, ইসলামের উপরে, বাধা বিপত্তি যত আসবে, যত ঝামেলা ষড়যন্ত্র হবে, সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব। এজন্য সত্য সত্যই যারা দিনের উপরে চলতে চায়, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে চান, প্রাণ দিয়ে চেষ্টা চালায়, দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে এই মানুষগুলো ভেঙে পড়ে না, ঠিক দাঁড়িয়ে থাকে। কারাবন্দীদের সাথে যা করেছে তুলে ধরার মতো না। অথচ নবীজি যুদ্ধ বন্দীদের সাথে কি করলেন? হাদিস, বদরের যুদ্ধে সামামা ইবনে ওয়াসাল, এই লোকটাকে সাহাবায়ে কেরাম মসজিদ নববীর ভেতরে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিল। খুঁটিতে বেঁধে রাখার পরে নবীজি আসলেন রাতের বেলা। এই লোকটা যেমন তেমন মানুষ না, ছিল ইয়ামামার বিগ লিডার, বড় সর্দার ছিল, নেতা ছিল। আসার পরে বলছে, কি অবস্থা তোমার, কি করব তোমার সাথে, তুমি বলো। সামামা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এখন বেঁচেও রাখতে পারেন, আপনি মেরেও ফেলতে পারেন। নবীজি তাকে খুব আদর করে বোঝালেন, সামামা, এই জামানায় শেষ জামানা না, এরপরে কিন্তু আর একটা জগৎ আসতেছে। জবাব দেওয়ার আসল জায়গা কিন্তু সেইটা। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন, চলে গেলেন। নিজে উঠের গোশত আর ছাগলের গোশত রান্না করলেন নিজের হাতে, সাহাবীকে দিয়ে বললেন, ও মামাকে খাওয়াও।
সামামাকে খাওয়ানোর পরে দ্বিতীয় দিন নবীজি আবার তাকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে উট দহন করে গরম করা দুধ পাঠালেন। মানুষ জামাইয়ের সাথে এত সুন্দর আচরণ করে না, কথা বলে না কেন? আর আমাকে 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আরে ভাই, আমি তো আর মার্ডার মামলার আসামি না, আমার মূল্য চুরি মামলা। মূল্য চুরিও না, কারণ সন্দেহ করে নিয়ে গেছে আমার। এই সিরাজগঞ্জের একটা ছেলে নাকি একটা তরবারি নিয়ে সংসদের পাশে ঘোরাঘুরি করছিল। পুলিশ তারে ধরেছে। কি করিস? বলে সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? বলে না, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমার দোষ। জজ পর্যন্ত হাসতো যে আমি বিচার করব কি দিয়ে, এর ভেতরে কোনো মাল নেই। একটা বিচার করার কিছু তো থাকা লাগবে, কি দিয়ে বিচার করব? বিচারপতি নিজেই মাঝে মাঝে সরকারে যে উকিল ছিল তারা জিজ্ঞাসা করতো, আমি তো নিজেও আমির হামজার ওয়াজ শুনি, কই আমি তো উদ্বুদ্ধ হলাম না। ওই ছেলেটা পাগল, ওর মাথা খারাপ, এই জন্য উদ্বুদ্ধ হয়েছে, এ দোষ হুজুরের না। এরকম হাজারো মানুষের কথা শুনে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে অন্যায় করে তাহলে তার বিচার করা যায়। তো এমন কি কথা বলেছে একটু শোনান তো দেখি, উদ্বুদ্ধ আমি হই কি না। বলছে না, কোনো প্রমাণ নেই। আর আমার জানা মতে আমি এমন কোনো কথা বলি না যে উদ্বুদ্ধ হয়ে একটা মানুষ মেরে ফেলা লাগবে। অথচ যার কথায় উদ্বুদ্ধ হয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে তার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। হয়েছে? আজ পর্যন্ত হয়েছে? আমরা এই বিচার আবার করতে চাই। এই কথা বলেন না কেন? 28 অক্টোবর 2006 সালে যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যার বিচার আমরা চাই এই দেশে। মাস্টার মাইন্ড যিনি, যার আদেশে এটা হয়েছে, তার বিচার আগে করা লাগবে। 14 বন্দির সাথে আচরণ করার পরে তৃতীয় দিন নবীজি বললেন যে আবার ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি কি বলেন? লোকটাকে ছেড়ে দেব মানে? এ তো ভয়ঙ্কর মানুষ। বলে আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে লোকটা যাচ্ছিল ইয়ামামায়। হঠাৎ মদিনার শেষ প্রান্তে যে একটা কুয়াতে গোসল করার পরে তার মনের ভেতরে আল্লাহ পাক পরিবর্তন দিয়েছে। নবীর ওই 2 দিনের দাওয়াতে চলে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাপ দাদার ধর্মে ফিরে যেতে চাই না, আপনি মেহেরবানি করে ইসলামের এই সুশীতল ছায়া আমারে আশ্রয় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আজকের এই দিন থেকে, এর আগে আমি যতদিন আপনার নাম শুনেছি এই মোহাম্মদ নামটা আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল। আজকে আমার মনে হচ্ছে মোহাম্মদের চাইতে পৃথিবীতে আর প্রিয় নাম আমার কাছে নেই। এতদিন পর্যন্ত ইসলাম আমি সব ধর্মের চাইতে নিকৃষ্ট মনে করতাম, আজকে আমার কাছে মনে হচ্ছে তামাম দুনিয়ায় যত ধর্ম আছে 4500-এর উপরে, সব ধর্মের চাইতে আমার কাছে ইসলাম অন্যতম। দুনিয়ায় যত জায়গা আছে সব চাইতে নিকৃষ্ট জায়গা মনে করতাম এই মদিনাকে। আজকে আমার মনের ভেতরে এমন একটা পরিবর্তন আল্লাহ এনে দিয়েছেন, তামাম দুনিয়ার চাইতে এই মদিনার মহব্বত আমার অন্তরে সব চাইতে বেশি। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে এটা আবার চালু হয়, ওই মানুষগুলো আবার খাবার পেতে থাকে। আমি যেটা বোঝাতে চাই, আল্লাহর নবী মানুষের মেহমানদারি করিয়েছিলেন যুদ্ধবন্দির সাথে, যেটা 15.5 বছরে আপনি কারাবন্দির সাথে এরকম করতে পারেননি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজ আমাদের উচিত হবে নবীর উম্মত যদি ভালো স্বামী আমরা দাবি করি, নবীর উম্মত যদি পরিগণিত হতে চাই, যাদের বস্ত্র নেই এদের বস্ত্রের ব্যবস্থা করা, যাদের খাবার নেই এদের খাবারের ব্যবস্থা করা, মেহমানদারি করার অভ্যাস তৈরি করা। 5 নম্বরে আপনি হককে সাহায্য করেন, হক প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা চালান। ও টাঙ্গাইলবাসী, এই পৃথিবীতে সবচাইতে বড় হক আমার আল্লাহ।